যাই হোক, আমার কাজটা না হয়ে গেছে। এইবার স্যার তো ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে আসে, একবারে মনে হচ্ছে যে উনি মারাই গেছে। এখন আমি এক কাজ করি, ম্যাডামকে একটা ফোন দিই, ফোন দিয়ে বলি, ম্যাডাম আপনার বাবা তো মারা গেছে। এইভাবে নাটক করে না ম্যাডামের কাছ থেকে আমার 1,00,000 টাকা হাতিয়ে নিতে হবে। কাজটা তাড়াতাড়ি করি। হ্যালো লিমা, কি হয়েছে? এই সময় ফোন দিছিস? হ্যালো ম্যাডাম, আপনার বাবা না আর বেঁচে নেই, উনি না মারা গেছে। আপনি একটু দেখুন ম্যাডাম। ম্যাডাম দেখতেই তো পারছেন আপনার বাবা আর বেঁচে নেই। আর আপনি তো ম্যাডাম কাজে নতুন জয়েন করেছেন, আপনিও তো এখন আসতে পারবেন না। আর স্যারকে এইভাবে কিভাবে রেখে দিব আপনিই বলেন? এইভাবে লাশ রেখে দিলে তো পচে গন্ধ বের হয়ে যাবে, পোকা হয়ে যাবে, তাই না? শুনুন না ম্যাডাম, আপনি একটা কাজ করুন, 1,00,000 টাকা পাঠিয়ে দিন। পাঠিয়ে দিলে গ্রামের লোকজনকে নিয়ে আমি দাফন কাফনের ব্যবস্থা করব ম্যাডাম। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা পাঠিয়ে দিন ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওই ব্যবস্থাই কর। আমি তো এত সহজে ছুটি পাবো না, আমার ছুটি নিতে হলে 4-5 দিন সময় লাগবে। তুই এক কাজ কর, বাবার দাফন কাফনের ব্যবস্থা কর, যা টাকা পয়সা লাগতেছে আমি সব পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, তাহলে রাখি। কাজটা তো আমার একদম ঠিক মতো হয়ে গেছে। সামান্য একটা ফুলের মালা আর এই সামান্য একটা সাদা শাড়ি দিয়ে আমি প্রায় 1,00,000 টাকা কামিয়ে ফেলছি। আর এই বাড়িতে না বেশিক্ষণ থাকাও যাবে না। ম্যাডাম তাড়াতাড়ি বিকাশের টাকাটা পাঠিয়ে দিলেই না আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। আর উনি ঘুমাচ্ছে, ঘুমিয়েই থাকুক। যাই হোক, টাকাটা খুব দ্রুতই পাঠিয়ে দিই আমি। চলে গেছে টাকা, কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকতেছে না, যে আমার সাথে বাবার কথা হয়েছে ঘন্টাখানেক আগে। আমি বাসা থেকে বের হওয়ার সময় বাবা আমাকে বিদায় দিয়ে বললো বাবা ঘুমাবে। এই 1 ঘন্টার মধ্যে এমন কি হলো যে বাবা মারা গেল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না, ঘটনাটা কি ঘটছে আমাকে তো জানতে হবে ব্যাপারটা। কাজ করি, আমি বরঞ্চ এখনই বাসায় যাই, যে কোনোভাবে আমাকে যেতেই হবে, না হলে বুঝতে পারবো না আসল ঘটনা কি ঘটছে। হ্যালো, এই কি বলিস? আমি মারা যাবো কে? আরে তোকে তো বিদায় দিয়েই তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমাই শিখেছি। আরে না না না, তুই আয়। হ্যাঁ তুই বাসায় আসলেই আমি ব্যাপারটা দেখতেছি। কি ব্যাপার? দেখা যাচ্ছে বিকাশের টাকাটা চলে আসছে। আরে বাহ লিমা, তুই এত ভালো নাটক করতে পারিস। 1,00,000 টাকা। যাই হোক, এ বাসায় না বেশিক্ষণ আর থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যাই কেউ দেখার আগেই। ফোনে যাবি রে? এই তুই কি ভাবছিস? তুই একজন জ্যান্ত মানুষকে একবার মারি ফেলা দিছিস? তুই মারি ফেলা দিয়ে তুই 1,00,000 টাকা তুই হাতিয়ে নিলি, কিভাবে তুই এই কামটা করলি রে? তোকে তো আমি অনেক ভাবছিলাম যে একটা গরিব ঘরের মেয়ে, তোকে লালন পালন করে আমার বাসাতে তোকে একটা ভালো ঘরে বিয়ে দেব। আর তুই কি করলি? জ্যান্ত মানুষকে মেরে ফেলে দিয়ে 1,00,000 টাকা হাতিয়ে নিলি। কি চাচা বলতেছিস? হ্যাঁ, আমি বের হয়েছি বাইরে থেকে 1 ঘন্টা হয় নাই, আর তুই এর মধ্যে খবর দিলি যে বাবা মারা গেছে। জানো বাবা, আমি তো কোনো কিছু দিশা না পেয়ে ওর কথাই বিশ্বাস করছি। ও বললো তোমার দাফন কাপড়ের জন্য টাকা লাগবে, তাই আমি ওকে সাথে সাথে 1,00,000 টাকা পাঠিয়ে দিছি। আমি তো আর জানি না যে এত বড় নাটক করছে। এই তোর টাকার প্রয়োজন ছিল, আমাদের বললি না কেন? তুই কাজ কেন করলি? তুই এই টাকা নিয়ে কি করবি রে? তুই এই টাকা নাকি সারা জীবন থাকতে পারবি? শোন, আমরা ভাবছিলাম তোকে অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিব, তুই আমাদের নিজেদের লোক।
তুই আজকে যে কাজটা করলি না, আজকে বুঝতে পারবি তোর কি অবস্থা করি আমি। ম্যাডাম আমার না এই কিসের ভুল হয়ে গেছে? থানায় চল, তারপর ভুল ঠিকের বিচার করবো আমি। একে ক্ষমা করাই যাবে না, একে বিশাল একটা শাস্তি দিতে আমি হবে। দিচ্ছি বাবা, আপনি টেনশন করো না। চল আজকে দেখ তো কে কোনো কথা হবে না। আয় আয়